যে কথাটা বলা যে মানে খবরের কাগজ খুললে নিউজ চ্যানেল খুললে ওই একটাই গল্প 2014 আর 2009 এই হচ্ছে প্রাথমিক টেট। আজ বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যার ওএমআর আছে, যার প্রত্যেকের ঘরে ঘরে ওএমআর আছে, সেই টেটটাই কিন্তু আজকে বঞ্চিত। 2017 সালের পর দীর্ঘ 5টা বছর পর 2022-এর প্রাথমিক টেট, 23-এ রেজাল্ট, আজ 24-এর মাঝে চলে এসে। আজ স্বচ্ছ টেট বলেই কি আমরা বসে, স্বচ্ছ টেট বলেই কি আমাদের নিয়ম নেই? যার কোনো ওএমআর নেই, যেসব টেটের কোনো ওএমআর নেই, পশ্চিমবঙ্গের একমাত্র টেট বলতে 2022 প্রাথমিক টেট। লোকসভাতেও ভোট হতে গেল, সামনে বিধানসভা। তো স্বচ্ছতার প্রতীক যদি আনতে হয়, আমি জানি না অস্বচ্ছ হয়েছে কিনা, সবই এখন বিচারাধীন। তো সরকারের একটা স্বচ্ছতা নিয়ে আসতে গেলে একটা বড় ভ্যাকান্সি দিয়ে 22-এর রিক্রুটমেন্ট করে দেখাতে হবে। প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতি যারা করেছে, সবাই তো দুর্নীতিগ্রস্ত নয়, যারা করেছে তারা শাস্তি পাবে। আর যদি সরকার একটা স্বচ্ছ ভাব নিয়ে আসতে চায়, অবশ্যই পারবে এই 22-এর একটা বড় ভ্যাকান্সি দিয়ে রিক্রুটমেন্ট। যে 22-এর টেট শুধু বাংলা না, ভারতবর্ষ দেখেছিল। সামনে বিধানসভা ভোট, তো তার দিকে চেয়ে কিন্তু একটা বড় ভ্যাকান্সি দিয়ে, এটা আমার মতবাদ, একটা বড় ভ্যাকান্সি দিয়ে কিন্তু একটা রিক্রুটমেন্ট কিন্তু সরকারকে করতে হবেই হবে। কারণ এই টেটের যেমন যখন নেওয়া হয়েছিল এনসিটির গাইডলাইন মেনে, এবং এই টেটের রেজাল্ট আউট পর্যন্ত কোনোরূপ এখনো পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারবে না এই টেটের প্রশ্ন আউট হয়েছে, এই টেটের ওএমআর নেই, এই টেটের ওএমআর তুলিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত নেই। তাই প্রাথমিকে বিহারের মতো নিয়োগ কিন্তু দিতেই হবে। স্বচ্ছতা ফিরিয়ে আনতে গেলে কিন্তু এটা করতে হবে। কিছু কথা বললাম, আর আমাদের কথা বলি। এখন যেহেতু রিক্রুটমেন্ট এই ভোটের সময় আনা সম্ভব নয়, আপনারা বারে বলছেন দাদা কী হবে, ডিপ্রেশনে আছি। তো এর মধ্যে আইনি যে ব্যাপারগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন, আইনি কাজগুলো কিন্তু এগিয়ে নিচ্ছি। 14 তারিখে মনে হচ্ছে, তাই তো? ম্যাটের হিয়ারিং আছে সামনে, সম্ভাব্য একটা টেন্টেটিভ একটা ডেট পড়েছে। এটা নিয়ে একটু নড়ে চড়ে বসতে হচ্ছে, কারণ আপনারা ভালো করে জানেন যে 2014 সালের ওএমআর থাকলো কি থাকলো না সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ম্যাটের কিন্তু শুনানি কিন্তু হবে। আর এর শুনানি হলে কিন্তু বারে শুনানি পড়বে, তখন কিন্তু আমাদেরকে সাপোর্ট করার মতো সেই অর্থ নেই। পরিষ্কারভাবে বলছি, যারা ফান্ড করেছে, ফান্ড দিয়েছেন, তাদেরকে ফান্ড দেওয়ার দরকার নেই। কিন্তু যারা দেননি 23 জেলার, যারা এখনো পর্যন্ত ফান্ড দেননি কিংবা গ্রুপে নেই, যদি 22 স্টেট কোয়ালিফাই হয়ে থাকেন, 24 মাসের ট্রেনিং থাকে, অবশ্যই কোনো দিকে না চেয়ে আপনারা ফান্ডিং করুন। এই অশুভ শক্তিকে রুখে দিয়ে আমাদের রিক্রুটমেন্টে আমাদের স্বপ্ন পূরণ করতে অবশ্যই সাহায্য করুন। আর ম্যাট যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা ইউটিউবে দেখতে পারেন, ডিভিশন বেঞ্চের শুনানিতে দেখতে পারেন যে ম্যাটটা কি হতে পারে। ম্যাটের রেজাল্ট বের হলে 14 যারা টেট কোয়ালিফাই করতে পারেনি তারা কিন্তু বসে নেই, তারা বড় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটের সাথে কথা বলছে, আমাদের খবর আছে। তো কেউ ব্যক্তিগত আমাদের শত্রু নয়, তবে আইনি লড়াই হবে। সেই আইনি লড়াইয়ে কিন্তু 22-কে পাশে রাখতে হবে, কারণ এখন 22-কে পাশে থাকতে হবে, 23 জেলাকে পাশে থাকতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের নিয়োগের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। নিয়োগ কিন্তু আমাদের হবে, নিয়োগ কিন্তু হতে হবে মানে হতে হবে। কারণ বিগত দিনের প্রাথমিক টেট এবং তার রিক্রুটমেন্টগুলো তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। তার স্বচ্ছতা আনতে গেলে, সরকারের ভাবমূর্তি ফিরিয়ে আনতে গেলে কিন্তু এটা করতেই হবে। 22-এর একটা বড় রিক্রুটমেন্ট দিয়ে কিন্তু দেখাতে হবে, তাহলে কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি কিন্তু সরকারের ফিরে আসবে, সেটা আজ হোক কাল। আমরা তো রেগুলার আসে, আমার সাথে আমার অনিমেষ এসছে। তো আজকেও যে মামলাগুলো আমাদের পেন্ডিং আছে সেই মামলার বিষয়ে কথা বললাম। আগামী দিনে মামলাগুলো উঠবে খুব দ্রুত।
আর বিভিন্ন কোর্টের যেমন মান্থলি লিস্ট পড়ে গেলে সেটা রেগুলার মানে ডেলি লিস্টে আসবে না, সেই দিকটা তাকিয়ে সব রকম দিকে চিন্তা ভাবনা করে 23 জেলা মিলে সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছি। আপনাদের যেটুকু জানার প্রয়োজন অবশ্যই পার্সোনালি টেক্সট করবেন, ফেসবুক বা এখানে কমেন্ট করে তো কেস বিষয়ক বা আদার্স কোনো বিষয়ক এখন সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না। তো এই গরমে, এই ভ্যাপসা গরম, আজকে ভ্যাপসা গরমে এই কাঠফাটা রোদে কিন্তু আসছি, শুক্রবারেও এসেছিলাম, আজকেও এসেছি। পঞ্চম শ্রেণীর অর্ডারটাও এখনও পাইনি, বেশ কয়েকটা দিন মানে কয়েক মাস পিছিয়ে দিয়ে, তাই তো বেশ কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তো এর অর্ডারটা দেখতে হবে, একটু দেখতে হবে। তো পঞ্চম শ্রেণী হলেও আমাদের মানে সব দিকে পজিটিভ দিক আছে, এখন কপাল, পুরো কপাল। তবে রিক্রুটমেন্ট আমাদের দিতে হবে, একটা বড় ভ্যাকান্সি দিয়ে কিন্তু আমাদের নিয়োগ দিতে হবে, এটা দিতে হবেই মানে হবে। এ থেকে আমরা কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ছি না। অনিমেষ কিছু বলুন। হ্যাঁ, মেয়ারটা নিয়ে একটুখানি বলতে চাই। মেয়ার হচ্ছে আমাদের কোনো সমস্যা বা বাধা নয়, ওটা অ্যাকচুয়ালি 14দের যে সমস্যাটা রয়েছে 6 নম্বরের কোশ্চেনগুলো 2009-এর ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা 15 বছর ধরে বঞ্চিত তারা মানে দুর্নীতি থাকা সত্ত্বেও তাদের কিন্তু নিয়োগ দিয়েছে। এইবারে আমরা দেখেছি 2009 থেকে অনেকেই নিয়োগ দিয়েছে। সেক্ষেত্রে 14-র ক্ষেত্রেও তারা 10 বছর ধরে বঞ্চিত থাকার কারণে তারা তাদের উকিল কিন্তু তারা অবশ্যই কোর্টে গিয়ে বলতে পারবে যে আমরা 10 বছর ধরে বঞ্চিত রয়েছি, আমাদেরকে 6 নাম্বার দেওয়া হোক এবং আমাদের একটা শূন্য পদ ক্রিয়েট করে আমাদের 22-এর আগে আমাদের ইন্টারভিউ নেওয়া হোক। এইটা কিন্তু তারা অবশ্যই বলতে পারবে। সেক্ষেত্রে আমাদের নোটিশ আসা কোনোভাবেই একটা চান্স থাকবে না। তবে এইগুলো আমরা এই মামলা কোনোদিন মানে নিষ্পত্তি হবে না, এটাকে আমরা পিছিয়ে দিতে পারি। এবার পিছিয়ে দেওয়ার জন্য দরকার স্টে অর্ডারটা আনতে হবে। কারণ দেখুন ভালো করে, যে টেটের কোনো স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে, যে টেটের ওএমআর নিয়েও প্রশ্ন আছে, সেই টেটে যদি আবার 6 নম্বর করে দিয়ে 18 লক্ষ, তাই তো? হ্যাঁ, 6 নম্বর যদি শুধু দেয়, এদের ওএমআর অবশ্যই নেই, কিন্তু এদের যদি 6-এর জায়গায় 60ও দেয়, সেক্ষেত্রেও আমরা কিছু পদক্ষেপ করতে পারবো না, কারণ তারা 10 বছর ধরে টোটালি বঞ্চিত। ঠিক আছে, আর বলবো কিছু না, আর কিছু এবার সেই কারণে বলছি যে স্বচ্ছ টেট ওএমআর আছে, এখনো ডাউনলোড করা যাচ্ছে ওএমআর, সেই টেটটা কেন বঞ্চিত হবে দিনের পর দিন? তাই বলবো ম্যাটটা আটকানোর জন্য এগিয়ে চলি, সামনের দিনে ম্যাটটাকে রুখে দেবো, আর ভবিষ্যতে যাতে একটা টেট কোয়ালিফাইড, মানে এইরকম টেট কোয়ালিফাইড যদি আমাদের রিক্রুটমেন্টে যুক্ত না হয়, সেদিকে কিন্তু আমরা 23 জেলা মিলে কিন্তু তাকিয়ে আছি। আমরা কিন্তু বসে নেই, বারবার বলছি গ্রুপগুলোতে রেসপন্স করুন, এমএলএ এমপিদের ডেপুটেশন দিন, মন্ত্রীদের ডেপুটেশন দিন, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিন। আমরা কিন্তু বসে নেই, জেলায় জেলায় কিন্তু আমরা বসে নেই, এই গরমেও কিন্তু বসে নেই, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নোটিশ আমরা আমাদের ইচ্ছার উপরে আসে না, নোটিশ সবসময় সরকারের সদিচ্ছার উপরে আসে। সেই ভাবনা চিন্তাগুলোকে সরকারকে আমরা বারে বারে মনে করিয়ে দিতে চাইছি, যেই প্রচেষ্টাগুলো করার মাধ্যমে, আন্দোলন করার মাধ্যমে, ডেপুটেশন দেওয়ার মাধ্যমে, বিভিন্ন সরকারি জায়গায় ডিপিএসসি থেকে শুরু করে আরও যেসব উচ্চপদস্থ জায়গায়, সেগুলোকে অনবরত এই প্রচেষ্টাগুলো করে যেতে হবে, প্রচেষ্টা চালাতে হবে বারে বারে। তাহলে তাদের মাথায় থাকবে এবং আমাদেরকে নিয়ে একটা বড় শূন্যপদ দিয়ে সেই ভ্যাকান্সিগুলো পূরণ করবে। শিক্ষামন্ত্রীর সাথে তো অটোমেটিক্যালি গেলেই বুঝতে পারছেন যে 22 এসছে। আগে গতদিন পার্থ গেল উত্তর 24 পরগনা থেকে, ভালো কথা বলেছেন বেশ কিছুক্ষণ, তো কোনো চেষ্টা ত্রুটি করছি না, কিন্তু আইনি যে দিকগুলো সেগুলো কিন্তু সাহায্য না করলে কিন্তু এগুলো সম্ভব নয়। আমরা বসে থাকবেন না। স্বপ্ন যদি অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়, আইনি পথে এবং রাজপথে পাশে থাকুন। কি করেছি আপনারা সবাই জানেন ভালো করে, এখনও করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ম্যাটে যারা ফান্ডিং দেয়নি, আপনার বন্ধু হোক, বান্ধবী হোক, আপনার ডিএলএড কলেজের বন্ধুরা হোক, কিউআর কোডটা পৌঁছে দিন। আইনি লড়াইয়ে যতটুকু পারুন সাহায্য করুন, কারণ এগুলো আটকাতে হবে। আমাদের টেট কোয়ালিফাই যত কম হবে, তত চাকরির পরিসরটা কিন্তু বেড়ে যাবে, আমাদের স্বপ্ন পূরণের পরিসরটা বেড়ে যাবে, না কি বলে? ম্যাট যদি রেজাল্ট আউট হয় 1 লক্ষেরও বেশি পাস করতে পারে।
1 লক্ষেরও বেশি পাস করবে ম্যাটের রেজাল্ট আউট হলে, তখন ভাববেন যে কি সর্বনাশ হলো। তাই বলবো যে এগিয়ে আসুন, এগিয়ে এসে সবাই নিজের মতো করে সাহায্য করুন, নিজের স্বার্থে করুন। ধন্যবাদ।